যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগদানের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের বৈঠক করছে বিএনপির প্রতিনিধি দল। দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে এসব আনুষ্ঠানিকতায় যোগদান করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়া জাইমা রহমান এককভাবেও বিভিন্ন সংস্থার কার্যক্রম পরিদর্শন এবং এসব সংস্থার দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে বৈঠক করছেন। যুক্তরাষ্ট্র সফরে নানামুখী এই তৎপরতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার বড়নাতনী জাইমা রহমানের নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় 6 ফেব্রুয়ারি সকাল 7টায় রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে শুরু হয়ে ন্যাশনাল প্রেয়ার চলে 7 ঘন্টা। এ অনুষ্ঠানে যোগদান শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধিত্বকারী ব্যারিস্টার জাইমা রহমান ওয়াশিংটন ডিসিতে উইমেন্স ফেলোশিপ ফাউন্ডেশনের এক বৈঠকে যোগদান করেন। সেখানে ফাউন্ডেশনের বিশিষ্ট নেত্রী রেবেকা ওয়ানগার এবং অন্যান্য সদস্যদের সাথে একটি ফলপ্রসূ বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক, আন্তর্জাতিক সহযোগিতা এবং বিশ্ব শান্তি ও সমৃদ্ধি সম্পর্কিত নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর আগে ওয়াশিংটন গিয়ে প্রেয়ার ব্রেকফাস্টে যোগদানের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেসি, হিউম্যান রাইটস এবং লেবার বিষয়ক সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট এ ডেস্ট্রোর সাথে সাক্ষাৎ করেছেন মির্জা ফখরুল, আমির খসরু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রবার্ট এ ডেস্ট্রো বর্তমানে ট্রাম্প প্রশাসনের ট্রানজিশন টিমের সঙ্গে কাজ করছেন। এছাড়া বিএনপির 2 সিনিয়র নেতার সাথে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট আয়োজক ফাউন্ডেশনের অন্যতম প্রধান ব্যক্তি এবং সাউথ ক্যারোলিনার গভর্নর ডেভিড বিসলির সঙ্গেও সাক্ষাৎ করেছেন জাইমা রহমান। ডেভিড বিসলি রিপাবলিকান গভর্নর্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার 100 দিনের মধ্যে বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মানে হোয়াইট হাউসে প্রাতরাশ এবং নৈশভোজের আয়োজন করা হয়। বিশ্বের 100টির অধিক দেশের গুরুত্বপূর্ণ প্রায় 3000-এর বেশি অতিথির সমাগমে মুখরিত হয় হোয়াইট হাউস। এ সময় নানা বিষয়ে মতবিনিময় এবং বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক গড়ার একটি সুযোগ তৈরি হয়। তারেক কন্যা জাইমা রহমান প্রথমবারের মতো সেই সুযোগ পেয়েছেন। এ অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি তিনি বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাচ্ছেন এবং বাবা তারেক রহমান ও বাংলাদেশের বার্তা পৌঁছে দিচ্ছেন, যা তারেক কন্যার নেতৃত্ব বিকাশ এবং বিএনপির সাথে বৈশ্বিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।